আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মেয়ের মুডটা খারাপ, কারণ আজ হলো ঈদের দিন আর ঈদের দিনেও কোথাও যেতে পারিনি। তো সেই জন্য মনটা খুব খারাপ। সকাল থেকেই থেকে শুধু কান্না করছে আর কিছু একটা বায়না করছে। যতই হোক বাচ্চা মানুষ কিছুই বোঝে না, এখনো ওর ভালো মন্দ বোঝার ক্ষমতাই হয়নি, তাই জন্য শতবার বোঝালেও কিছুতেই বুঝতে চায় না। তো সেই দুপুরবেলা থেকে বায়না করছিল আমাকে কিছু টেস্টি একটা বানিয়ে দাও, আর আমিও এই বানিয়ে দেবো করতে করতে প্রায় সন্ধ্যা হতে লাগলো। বিকেলবেলা একটু শুয়েছিলাম, কিছুতেই থাকতে দিল না, বলছে বারবার যে আমাকে কিছু একটা বানিয়ে দাও, না হলে আমি তোমাকে এখানে থাকতেই দেবো না। তো যাই হোক সেখান থেকে উঠে আসলাম, কিন্তু কি বানিয়ে দেবো বুঝতে পারছিলাম না। অনেক ভাবার পর দুটো ম্যাগি আর দুটো ডিম দিয়ে এই পিৎজাটা বানিয়ে দিলাম। খেতে ভীষণই টেস্টি হয়েছিল। তো পিৎজাটা মামি মিলে খাওয়ার পর এরপর আমি চলে এসেছিলাম এক কাপ চা বানাতে। চা না খেলে আবার সন্ধ্যাবেলাটা ভালো লাগে না। আজকে না সকাল থেকে তেমন কিছু একটা কাজই করতে পারিনি, কেননা শরীরটাই ভালো লাগছিল না, তার মধ্যে মনটা তো একদমই ভালো লাগছিল না। এদিকে মেয়েটার মনটা খারাপ দেখে আবার বেশি খারাপ লাগছিল। শরীরে যেন কোনো এনার্জি পাচ্ছিলাম না কাজ করার জন্য। এই করতে করতে প্রায় বিকেল হয়ে গেল। বিকেলে স্নান করে এসে তারপর মেয়ের জন্য একটা খাবার বানিয়ে নিলাম, আর ওই সন্ধ্যা হয়ে গেল বলে চা বানিয়ে খেলাম। আর এইদিকে আমি আজকে সকালবেলা কাপড় ধুয়ে দিয়েছিলাম, বেড কভারটাও ধুয়ে দিয়েছিলাম। তো বললাম না শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য বেড কভারটার পাতাও হয়নি, তো এখন সেটা পেতে নিলাম। আর কাপড়গুলো যে ধুয়ে রেখেছিলাম সেই কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। কাপড়গুলো এখন ভাঁজ না করলে পরে আর ভালো লাগবে না। এইদিকে মেয়ের কাল থেকেই পরীক্ষা শুরু, ওকে তখন থেকে বই পড়ালাম। বই পড়ানো হয়ে গেলে এরপর আমি কিন্তু চলে আসলাম এই ঘরে পরিষ্কার করতে। রান্নাও কিন্তু আজকে তেমন কিছু একটা করিনি। দুপুরবেলা আলু আর কলমি শাক একসাথে ভাজা করেছিলাম, সেটা একটু আছে। আর ফ্রিজে একটু চিংড়ি মাছ ছিল, সেটাকে একটুখানি ঝিঙ্গে দিয়ে মাখা মাখা করেছি। তো যা যা কাপড় ছিল সব গুছিয়ে নিয়ে এরপর ঘরটাকে ভালো মতো করে ঝাড়ু দিয়ে দিলাম। এরপর হাত মুখ ভালো করে পরিষ্কার করে ধুয়ে এসে মেয়েকে আরো কিছুটা পড়ালাম। পড়ানোর পরে খিদে পেয়ে গেছে, তো তাই জন্য ভাত নিয়ে বসে পড়লাম। কয়েকটা কোশ্চেন মেয়েকে লিখতে দিলাম, বললাম যে তুমি লেখো, ততক্ষণে আমি ভাতটা খেয়ে আসি, কারণ আমার খুব খিদে পাচ্ছিল। ও ততক্ষণে কোশ্চেন আনসারগুলো লিখতে লিখতে আমার খাওয়াটা শেষ হবে, এরপর আমি ওকে খাওয়া। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সবাই আমাদের পাশে থেকো।